আমি এমনি বলিনি যে পাহাড় তৈরি কর, এমনি বলিনি। দেখেন ওই ছেলেকে সব কেড়ে নিয়েছে। কি কি কেড়েছে রে বাপ? লাইসেন্স সব কেড়ে নিয়েছে। কোথায় কথা বুঝাস? তা আমি এখন কি করবো? আমার কি করার? আমাকে তো করার আছে, বলুন করার আছে। হ্যাঁ, যেদিন আমার কথা শুনে সবাই ঝাঁপিয়ে আমার পাশে দাঁড়াবে, সেদিন কিছু হলে আমি অবশ্যই দাঁড়াবো পাশে। কিন্তু আলেম উলামা হুজুরদের বলবো, হযরতদের, আপনাদের উচিত প্রতিটা জলসায় আধ ঘন্টা করে দাদা হুজুরের নিয়ে আলোচনা করা দরকার। কেন দাদা হুজুরের ওসিলায় বাংলায় দাড়ি টুপি মসজিদ মাদ্রাসা দ্বীন ইসলাম মসজিদ পেয়েছে। আজকে অনেক আব্বাস সিদ্দিকী বেরিয়েছে, অনেক বক্তা মৌলভী সাহেব পীর সাহেব এই বাগানে করে খাচ্ছে, এই গাছের ফল মূল নিয়ে খাচ্ছে। খাক, আমার হিংসা নাই। আমার দাদা হুজুর পীর কেবলার হিংসা নাই। যদি হিংসা থাকতো তাহলে 3 দিন ইসালে সব করে যেত কেন? 3 দিন ইসালে সবটা করেছে কেন? এই মন দিয়ে শোনে, 3 দিন ইসালে সব করেছে কেন? যে যার কাতারে বসে একটু আমার দিকে ঘুরে বসেন না, লাইনটা ঠিক রেখে একটু ঘোরেন, মুখে মুখে করেন, একটু রেডি করুক ছেলেরা, রেডি করুক। না তাড়াহুড়ো করতে গিয়ে পড়ে যাচ্ছে, হাত পা ছিঁড়ে ফেলবে ছেলেরা। চিন্তার কিছু কারণ নেই, সবাইকে আল্লাহ রিজিক দেবে, সববার হবে ইনশাআল্লাহ। বলবো 10-15 মিনিট। আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির ওসিলায় কি হয়েছে বলতে পারিস না? এই বাংলার মানুষ দ্বীন ইসলাম মসজিদ মাদ্রাসা শরিয়াত পেয়েছে আলহামদুলিল্লাহ দাদা হুজুর ওসিলায়। এর আগে এই বাংলায় নামের আগে মোহাম্মদ লিখতে হয়, জানতো না। মসজিদ মাদ্রাসা বানাতে হয়, জানতো না। এখন অনেক বেরিয়েছে আলহামদুলিল্লাহ। অহংকার হিংসা করছি না। কেন আমার দাদা হুজুর 3 দিন ইসালসাব করেছে কেন? প্রথম নম্বর, এটা বিশ্বের নরনারী প্রতিটা ঈমানদার মুমিন মুমিনাদের রুহের মাগফিরাত সাবরে সানির জন্য করেছে। দাদা হুজুর বলেছেন, বাবারা তোমরা আবু বকরকে 362 দিন খাওয়াও, আমি আবু বকর তোমাদেরকে 3 দিন দাওয়াত দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুর 3 দিন ইসালসাব করেছে ইলমে মারিফাতের শিক্ষা দিবার জন্য। 3 দিন ইসালে সাহেব করেছে আলেম উলামাদের মধ্যে ইখতিলাফ থাকলে বসে এসে মীমাংসা করে লিবার জন্য। 3 দিন ইসালে সাহেব করেছে লক্ষ লক্ষ ভক্ত মুরিদ আসবে, আমার মুরিদের ছেলেরা আলেম উলামা হবে, এখানে এসে ওয়াজ নসিহত করবে, মানুষের কাছে পরিচিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমিও দেখছেন নলেজ স্ট্রিটে মাইক লাগিয়ে দিয়েছি, সব উলামা ভাইরা একটু একটু করে হলো আলোচনা করছে। কথা বুঝলেন তো? যাক, সেই মুজাদ্দিদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি ইসালে সওয়াব করেছে। আজকে সেই ইসালে সওয়াবে আমরা এসেছি, নলেজ সিটিতে বসেছি। নলেজ সিটিতে এখন প্রতি বছরের জোহর বাদ থেকে দোয়া হয়, মাগরিব পর্যন্ত। এই মাগরিবের শেষ দোয়া হবে। 3 দিন ইসালে সওয়াবের আজকে শেষ। আপনারা ওখানে চলে যাবেন। ফজরের নামাজের পর দরবার শরীফে আখেরি দোয়া হবে, এবং কালকে তো আবার জুম্মার দিন। বহু মানুষ হয়তো জুম্মাতে রয়েও যেতে পারে। কথা বুঝে আসছে? তবে 3 দিন ইসালে সওয়াবের দোয়া, ফজর নামাজ বাদ দরবারে দরবারে, আমার দরবারে যেমন আমার ওয়ালিদ আব্বা যেন করে, কখনো আমিও করি। এবার যে যার দরবারে দরবারে বসে 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 যারা থাকে দোয়া হয়ে যায়, যে যার মতো চলে যায়। আল্লাহ কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। এই বাবা, তাবারুক দিবার মতো রাস্তা রেখে বসো, না হয় সব বেকার হয়ে ছেলেরা দিতে পারবে না। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আমার এক ভাই বলছে পুলিশ নাকি তার সবকিছু কেড়ে নিয়েছে। এই ভাইটা কথা বুঝে আসছে? পুলিশ নাকি সবকিছু কেড়ে নিয়েছে। বা পুলিশ তো আমার সরকারের নয়, তোমরাই তো বাপ সরকার এনে দিয়েছো।
তা যাও, যারা দরদি আছে পীর সাহেব সরকারের পক্ষে থাকে তাদেরকে বলো, আমি কি করতে পারি? কতটা সত্য মিথ্যা আমি কি করে জানবো বলো বাপ, কথা না? অতএব আলোচনা সেখানে যে করো তারা সেখানে দেখবে। আমি এমনি বলিনি যে পাওয়ার তৈরি কর, এমনি বলিনি। দেখেন ওই ছেলেকে সব কেড়ে নিয়েছে। কি কি কেড়েছে রে বাপ? লাইসেন্স সব কেড়ে নিয়েছে। কোথায়? কথা বুঝাস? তা আমি এখন কি করবো? আমার কি করার? আমার কিছু করার আছে? বলুন, করার আছে? হ্যাঁ, যেদিন আমার কথা শুনে সবাই ঝাঁপিয়ে আমার পাশে দাঁড়াবে, সেদিন কিছু হলে আমি অবশ্যই দাঁড়াবো পাশে। কথা মাথায় ঢুকছে? হ্যাঁ দাদা, হুজুরের এসো, যে হুজুরের এসো, তোমার হুজুরের দুশ্মন যারা তাদেরকে যদি বাহ বাহ করো সে তো হবেই। এরকম কি করা যাবে? আমি বসতে বলেছি তো, যাও বসো, আমার কথাটা শুনতে হবে। যাও বসে তাবারুক আগে খাও, তারপরে মুসাফা হবে। তাবারুক খাও, বসো। এক মেঘনে হি উন পর কুরবান জামানা है। আরো জোরে বলে, আমার নবীর উপরে একা আমরা কুরবান নয়, পুরো জাবান আমার নবীর জন্য কুরবান। যতই দুশ্মনেরা চেষ্টা করো, শুনেছি নাকি আকাশে চাঁদ উঠলে একদল কুকুর ঘেউ ঘেউ করে চাঁদকে নামাবার চেষ্টা করে। এই পৃথিবীতে একদল কুকুর বেরিয়েছে মানব রূপী, তারা আমার রসুলের আজমতকে ছোট করতে চায়। এ কুকুরও যত ঘেউ ঘেউ করুক, চাঁদ যেমন নাবে না। আরে চাঁদ তো আমার আমেনার লালের সাদগাতে তৈরি হয়েছে, আমার আমেনার লালের ইজ্জতকে কমানো যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। বসো, এই ছেলে বস। এক মেঘনে হি উন পর কুরবান জামানা है। एक मेघने हि उन पर कुर्बान जमाना है। उन पर कुर्बान जमाना है। जो रब दो आलम का, जो रब दो आलम का महबूब या गाना है। हाथ तुले तुले बोलो सुबहानाल्लाह। नारे दिवे, नारे दिवे, लब्बैक या रसूल अल्लाह, लब्बैक या हबीब अल्लाह, लब्बैक या रसूल अल्लाह, लब्बैक या हबीब अल्लाह। আমরা রসুলের গোলাম, আমার নবী দোনো জাহানের রবের বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের আবার টেনশন কিসে? ঠিক না? নবীর সঙ্গে কানেকশন জুড়ে রাখেন, টেনশন কিসে? कल्पुल से जिसने हमें खुद ही पार लगाना है। ज़हरा का वो बाबा है, हसनैन का नाना है। ज़हरा का वो बाबा है, हसनैन का नाना है। एक मेघ नहीं उन पर कुर्बान जमाना है। औदरे जहर पर फैली हुई दामन, औदरे जहर पर फैली हुई नस्ल करीमों की, ये नस्ल करीमों की लचपा घराना है। एक मेघ नहीं उन पर कुर्बान ज़माना है। अल्लाहुम्मा सल्ली अला
ওয়ালা আলি। আমার বাপ জানেরা, আখরি জামানা বাপ, যদি বান্দাটাকে বিশ্বাস করো, আমার একটা কথা আজকে মনে লিখে ঘরে যাও, আমার নবী ছাড়া দ্বিতীয় কাউকে নেতা বলে মানবে না। কি বলছো? আমার সাথে একমত? হাত তুলে বলো, হাত তুলে বলো। যদি দিল সরাতে হয় রাসূলুল্লাহর জন্য করবে, তবে তোমরা পথ পাবে। আর না হয় সবার বেলায় সব ছাড় থাকবে, তোমার বেলায় যত রকম ফতোয়া তৈরি। আমার প্রত্যেকটা ভাইকে বলবো, তাবারুক খেয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এখনো 10,000 মানুষের রান্না তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ, দুপুর থেকে গেলে এইভাবে চলতেইছে। দুপুরে তো আলহামদুলিল্লাহ এর থেকেও বড় একটা জামাত বসে খেয়েছে। আলহামদুলিল্লাহ, বলুন না আলহামদুলিল্লাহ। কেন? খাবার মালিক তো আমি নই, আমার হিংসা করার কি আছে? এই খাবার মালিক আমি নাকি? এই আমার কিছু যাচ্ছে নাকি? রেজেকের মালিক কে? জোরে বলুন কে? শাহাদাত আগুন তুলে বলুন আল্লাহ। আরো জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া কারো কাছে কোনোদিন চাইবেন না। শুনছেন? যত কষ্ট হোক, যাই হোক, তোমার কষ্ট সমস্যার সমাধান একমাত্র যিনি করেন বা করতে পারেন তিনি হলেন আল্লাহ। তিনাকে ছাড়া কাউকে বলবে না। তিনার কাছে সব বলো, তিনাকে বলো, তিনার কাছে চাও। আর মনে রাখবেন, মুহাম্মদ রাসূল ছাড়া আমাদের কোনো নেতা নেই, কোনো লিডার নাই, কোনো পথ প্রদর্শক। একমাত্র আমাদের আইডল হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সবথেকে ভালো মডেল আমার রাসূল, আমার রাসূল, আমার রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো খুশি বলুন নারে তাকবীর, নারে তাকবীর। আপনারা কি হাঁপিয়ে যান নাকি? আমরা তো 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা কোনো ব্যাপারই না, কখনই হয়ে যায়। আর এক স্পিডে কেন বলেন তো? যখন আল্লাহ রাসূলের কথা বলা হয় এই জায়গায় রহমত হয়। আপনারাও বলুন রহমত হবে। নারে দিবেন, নারে দিবেন। ঐতিহাসিক মহান ইসালে সওয়াব, ঐতিহাসিক মহান ইসালে সওয়াব দাদা হুজুর পীর কেবলা, 5 হুজুর পীর কেবলা, নলেজ সিটির ময়দান, দাদা পীরের সিলসিলা মুরিদ মুতাকিদিন গো। कुरान और सुन्ना, कुरान और सुन्ना, इज्मा ओ कियास। लब्बैक या रसूल अल्लाह, लब्बैक या हबीब अल्लाह, लब्बैक या रसूल अल्लाह, लब्बैक या हबीब अल्लाह। এই স্লোগান দেবেন তো? হ্যাঁ, আমার নবী স্লোগান দেবেন। হ্যাঁ ভাইরা আমার, আমি আপনাদের কাছে একটা দোয়ার দরখাস্ত রাখছি। আমাদেরই এক ভাই সিদ্দিক আকবর হুজুরেরই বংশের সন্তান, কথা বুঝে আসছে। নবীর প্রেমের ইশকের কথা হকটা বলার জন্য একদল জালিম অত্যাচারীরা তেনাকে বন্দী করে রেখেছে। আল্লাহ যেন জালিমদের কারাগার থেকে তেনাকে আজাদ করে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। কঠিন সময় এসে যাচ্ছে বাপ, নবীর কথা আর বলা যাবে না, ইসলামের কথা বলা যাবে না। এর জন্য সবচেয়ে বড় বড় ক্ষতিকারক হচ্ছে আমরা নিজেরা। আমরা জালিমদের পিছনে হই হই করেছি। জালিমরা আজকে আমার নবীর দ্বীনকে বিটাতে চাইছে। অতএব আল্লাহ সেই ভাইকে, আমার সিদ্দিক আকবরের বংশের আমাদের ছেলে, তিনি হয়তো অন্য জায়গাতে তিনি এসেছে, কিন্তু বংশের সিদ্দিক আকবর। কেন? তিনার বক্তব্য শুনে আমি দেখেছিলাম যে তিনি বলতে লেগেছেন যে আমি কুরাইশ বংশের বাচ্চা, আমার পূর্বপুরুষ কুরাইশ এবং সিদ্দিক আকবরের নসলের সঙ্গে হয়। একটা ভাই হিসেবে আমার ইমানি দায়িত্ব আছে এবং তিনি রাসূলুল্লাহকে বড় ভালোবাসে। তিনার এই গুণটা আমার সবচেয়ে বড় পছন্দ, যে খানদান হলো তার থেকে বড় গুণ। আল্লাহ তিনাকে যেন আজাদ করে দেয় জালিমের হাত থেকে। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। কত মানবরূপী পশু আমার ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, রাসূল নিয়ে ঘেউ ঘেউ দিন রাত করছে। ওই মানব পশুকে কেউ কিন্তু সাইজ করছে না, কিন্তু একটা শান্তিপ্রিয় মানুষ, ন্যায়পরায়ণ মানুষ, ইশকে মুস্তাফার মানুষ, কওমকে নবীর দ্বীনকে প্রেম শেখায়, তাদের উপরে জুলুম অত্যাচার হচ্ছে। আমরাই দোষী, খেয়াল করে দেখবেন, উত্তর পাবেন আমরাই দোষী। তো যাক, আমি আর কথা বাড়াচ্ছি না, আসুন আল্লাহর দরবারে দুয়ার হাত পাতি। বিসমিল্লাহির রহমানির রহিম।